আজকে 5 জন ডাক্তার কোনো ধরনের অবহিতকরণ ছাড়া ডাক্তাররা নাই, মানে তারা থাকার কথা ছিল 5 জন নাই, আর মাঝখানে গতকালও অনেকে আসে নাই। এই 5 জনকে শোকজ দেওয়া হয়েছে। দেখুন তো আজকেরটাও দেখলাম, গতকালেরটাও দেখলাম। বেশিরভাগ ডাক্তার হচ্ছে 9টার পরে নাই, আর 5 জন ডাক্তার তো নাই। 9:55, 8:30, 8:47 আসে, আবার 1টার দিকে চলে যায়। তো আমরা যে ডিসিশন সেটা হচ্ছে 8:15-তে এই অ্যাটেন্ডেন্স ক্লোজ হয়ে যাবে আগামীকাল থেকে। মানে 8:15-এর মধ্যে আপনারা সব অ্যাটেন্ডেন্স চেক করতে হবে এবং আমাকে হোয়াটসঅ্যাপে সকাল 8:20-এর 8:30-টার মধ্যে এই অ্যাটেন্ডেন্স শিট পাঠিয়ে দিতে হবে। এই 100 জনের মধ্যে কে কে আসছে সেটা আমি তখন দিয়ে দিতে পারবো। সিম্পল। এরপর হচ্ছে উনি 7:45-এ ডাক্তারদেরকে একটা ব্রিফ দিবে, সব ডাক্তারকে একসাথে নিয়ে একটা ব্রিফ দিবে যে আজকে কি 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 ধরনের অ্যাক্টিভিটি করবে। এটা 7:45 শুনে এটা এনশিওর করবে। আজকে 5 জন ডাক্তার কোনো ধরনের অবহিতকরণ ছাড়া ডাক্তাররা নাই, মানে তারা থাকার কথা ছিল 5 জন নাই, আর মাঝখানে গতকালও অনেকে আসে নাই। এই 5 জনকে শোকজ দেওয়া হয়েছে, কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আপনার কারণ দর্শানোর যদি মনে হয় যে কনভিন্সিং, দেন আপনি আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা নেবেন। আর যদি মনে হয় যে কনভিন্সিং, আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ যে ধরনের ব্যবস্থা আছে আপনারা সেই ধরনের ব্যবস্থা নেবেন। কার্যক্রমের 3 জন আছে, আর বাকি 5 জন ডাক্তার ওরা খাতা কলমে আছে কিন্তু এই নাই, ওদেরকে একটা শোকজ দেওয়া হচ্ছে আজকেই। আর আগামীকাল থেকে এখানে আমি অ্যাটেন্ডেন্স গতকালেরও নিলাম, আজকেরও নিলাম। বেশিরভাগ ডাক্তারই হচ্ছে আপনার দেখা যায় 9টার পরে, 8:55, যেখানে 8টায় থাকার কথা ছিল। আবার যাওয়ার সময় চলে যায় আবার 1টার দিকে, আবার অনেকে যাওয়ার টাইমে আবার অ্যাটেন্ডেন্স দিয়ে যায় না। তো বুঝার উপায় নেই। তো আগামীকাল থেকে যেহেতু 8টার মধ্যে ওনাদের অফিস শুরু হবে, তো মহিবুর সাহেব উনি 7:45-এ সব ডাক্তারকে নাকি ব্রিফ দিবে আগে, সবাইকে একসাথে করে। 8:15-এর মধ্যে অ্যাটেন্ডেন্স ক্লোজ। 8:15-এর পরে কেউ আসলে অ্যাটেন্ডেন্স দেওয়া হবে না। 8:30-টার দিকে অ্যাটেন্ডেন্স শিট আমাকে ঢাকায় পাঠানো হবে প্রত্যেক দিনের অ্যাটেন্ডেন্স শিট প্রত্যেক দিন আমার কাছে থাকবে।